আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর বাংলা ভার্সনের শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 4 নিয়ে পড়ালেখা করব। তো দেখো অধ্যায় 4-এ কি আছে? বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তার মানে বাংলাদেশের যে এথনিক পিপল যারা আছে তাদেরকে নিয়ে আজকে আমরা পড়ব এবং জানব। আমাদের এই পুরোটা চ্যাপ্টারে টোটাল 4টা এথনিক গ্রুপ নিয়ে বলা আছে: চাকমা, মারমা, মণিপুরী এবং ত্রিপুরা। তো চলো আমরা জানা শুরু করে দেই কিভাবে কি আছে এবং ওরা কি ধরনের কাপড় চোপড় পরে, ওদের সংস্কৃতি কেমন, ওরা কি অনুষ্ঠান পালন করে, ওরা কোন ধর্মের, সবকিছু আমরা এই অধ্যায়ে জেনে যেতে পারবো। তো চলো চাকমা নিয়ে প্রথমে জানি। প্রথমে আমাদেরকে প্রথম পৃষ্ঠায় কিছু 3টা ছবি দিয়েছে এবং এই 3টা ছবি বর্ণনা করতে বলেছে। তো দেখো একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো কি, ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর? আচ্ছা, তাহলে ছবির মানুষরা কোন নৃগোষ্ঠীর? এটা হলো চাকমা নৃগোষ্ঠী। ছবিতে নারী কি কি পোশাক পরে আছে? পিনন ও খাদি। ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছেন? ধুতি ও সিলম। এগুলো আমরা পরে বর্ণনাতে পড়বো, আগে আমরা এই ছকগুলো পূরণ করি। খুবই সুন্দর, পাহাড়ের মধ্যে খুবই সুন্দর একটা বাড়ি। দেখো এটা কি বলেছে, বাংলাদেশের কোথায় এ ধরনের ঘর দেখা যায়? তাহলে বাংলাদেশের কোথায় দেখা যায়? বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই জায়গাগুলোতে এ ধরনের ঘর দেখা যায়। এখানে কোন নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে? চাকমা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। এরপরে তাদের একটা উৎসবের ছবি দেয়া আছে। তো এখানে বলতে হবে ছবিতে কি দেখা যাচ্ছে এবং এটা কি উৎসবের নাম। ছবিতে দেখা যাচ্ছে যে চাকমারা পানিতে ফুল ভাসাচ্ছে এবং এটা উৎসবের নাম কি? এটা হলো বিজু উৎসব। আচ্ছা, তো চাকমাদের মোটামুটি আমরা বক্সগুলো ফিল আপ করার মাধ্যমে কিছু জিনিস জেনেছি। এখন আমরা ভিতরে পড়ব। দেখো বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। তাদের রয়েছে নিজস্ব জীবনধারা ও সংস্কৃতি। তাদের জীবনধারা ও সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতিকে বৈচিত্র্যময় করেছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠ মানে কি? কম, তারা সংখ্যায় কম, সরি সংখ্যায় বেশি। সংখ্যাগরিষ্ঠ মানে সংখ্যায় বেশি। তারা বেশিরভাগ বাস করে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি অঞ্চলে। আচ্ছা, চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। তাদের ভাষার নাম চাংমা। দেখো কয়ের জায়গায় জাস্ট ও লাগিয়ে দিয়েছে, চাংমা। তাদের নিজের ভাষায় রচিত সাহিত্যকর্ম আছে। চাকমাদের পরিবার পিতৃতান্ত্রিক। আচ্ছা, পুরুষরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। তাদের প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকে। গ্রাম প্রধানকে কারবারি বলে। তাদের নিজেদের রাজা আছে। চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার উপর ঘর তৈরি করে। তারা জুম পদ্ধতিতে কৃষি কাজ করে। চাকমা জনগোষ্ঠী প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের একটি ধর্মীয় উৎসব হলো কঠিন চিবর দান। খুবই আনকমন একটা নাম, বানান মুখস্থ করে ফেলবে তাহলে মনে থাকবে। চাকমাদের প্রধান সামাজিক উৎসব কি? বিজু। এই উৎসবে তারা কি করে? উৎসবের সময় তারা ঘর বাড়ি ফুল দিয়ে সাজায়। চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, মাংস ও সবজি। তারা সিদ্ধ শাকসবজি বেশি খেতে ভালোবাসে। চাকমারা নিজেদের কাপড় কোমর তাঁতে বোনে। চাকমা মেয়েরা কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এক ধরনের কাপড় পরে, যাকে পিনন বলা হয়। তার মানে কি, পোশাকের নিচের যে অংশটা সেটা হলো পিনন। শরীরের উপরে অংশে যে ওড়না পরে তাকে কি বলে? খাদি। তার মানে উপরের অংশটাকে কি বলা হচ্ছে? খাদি। চাকমা পুরুষেরা সাধারণত নিচের অংশে ধুতি বা লুঙ্গি আর উপরের অংশে পরে সিলুম। আচ্ছা, তাহলে চাকমা পুরুষের নিচের অংশে যেটা পরে সেটা হলো ধুতি অথবা লুঙ্গি আর উপরেরটা হলো সেলুম। চাকমাদের সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতির মিল ও অমিল রয়েছে। আমরা চাকমা সংস্কৃতি সম্পর্কে জানব, সামাজিক সম্পর্ক বজায় রেখে একত্রে বসবাস করব। আচ্ছা, এখন আমাদেরকে দিয়েছে কয়টা বক্স? টোটাল 2টা বক্স আছে এবং একটা স্টেটমেন্টের মতো আছে। তো আমরা সেটা আমার নোট থেকে সমাধান করব। চাকমাদের ভাষার নাম কি?
চাংমা ভাষা। প্রধান ধর্ম কি? বৌদ্ধ ধর্ম। পোশাক, নারীরা কি পরে? পিনন পরে নিচের অংশে, উপরের অংশে পরে খাদি। আর পুরুষরা কি পরে? ধুতি অথবা লুঙ্গি নিচে পরে আর সিলোম উপরে পরে। খাদ্য কি? খাদ্য হলো ভাত, মাছ, মাংস, শাকসবজি। তারা সিদ্ধ সবজি খেতে বেশি পছন্দ করে। চাষাবাদ পদ্ধতি জুম চাষ। উৎসব বিজু, তাদের প্রধান সামাজিক উৎসব বিজু। আর প্রধান ধর্মীয় উৎসব হলো কঠিন চিবর দান। আচ্ছা, এরপরে আমরা বাঙালি সংস্কৃতির সাথে চাকমা সংস্কৃতির যে পার্থক্য সেটা পড়ব। তো বাঙালিরা কি ভাষায় কথা বলে? আমরা বাংলা ভাষায় কথা বলি। আর চাকমারা নিজেরা কি ভাষায় কথা বলে? চাংমা ভাষায় কথা বলে। বাঙালিদের পোশাক কি? ছেলেদের হলো লুঙ্গি, পাঞ্জাবি, আর মেয়েদের কি? শাড়ি। আর চাকমাদের মেয়েদের কি? পিনন আর খাদি। পুরুষদের হলো ধুতি, লুঙ্গি, সিলুম। খাদ্য, বাঙালিরা কি পছন্দ করে? ভাত, মাছ, শাকসবজি, মাংস। আর চাকমারা ভাত, মাছ, মাংস, সেদ্ধ শাকসবজি। উৎসব, বাঙালিদের প্রধান উৎসবগুলো কি কি? পহেলা বৈশাখ, ঈদ, পূজা। আর চাকমাদের কি? বিজু, কঠিন চিবর দান। আচ্ছা, এরপরে আছে চাকমা নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। তো প্রথম বাক্য কি হতে পারে? আমরা একে অপরের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান ও মূল্যায়ন করে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করব। সামাজিক সম্পর্ক বজায় রেখে একত্রে বসবাস করব। হয়ে গেল। এরপরে আমরা যাব ২৭ নাম্বার পেজে। এবার আমরা মারমা নিয়ে চলে এসেছি। মারমাতেও আমাদের ৩টা বক্স আছে। প্রথমে তাদের ড্রেসের বিবরণ, তারপরে তাদের ঘরের বিবরণ, তারপরে তাদের উৎসবের বিবরণ। তো চলো সেটা আমরা ফিল আপ করি। ছবির মানুষরা কোন নৃগোষ্ঠীর? এরা হলো মারমা নৃগোষ্ঠী। ছবিতে নারী কি কি পোশাক পরেছেন? থামি ও আঙ্গি। পুরুষ কি কি পরেছে? থামি ও আঙ্গি। চাকমা নারী ও পুরুষ উভয়ই থামি এবং আঙ্গি এই পোশাকটা তারা পরে থাকেন। আচ্ছা, দ্বিতীয় যেটা বলেছে সেটা হলো ছবিটা, যে এ ধরনের ঘর বাংলাদেশের কোথায় দেখা যায়? বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি। এখানে কারা বসবাস করে? মারমা জনগোষ্ঠী। উৎসবের ছবি, এটি কিসের ছবি? ছবিতে একটি ঐতিহ্যবাহী পানি উৎসবের দৃশ্য দেখা যাচ্ছে। এই উৎসবের নাম কি? এই উৎসবের নাম সাংগ্রাই। আচ্ছা, তো চলো আমরা এখন মারমাদের সম্পর্কে বইতে কি বলেছে সেটা চাকমাদের সম্পর্কে বইতে মারমাদের সম্পর্কে কি বলেছে সেটা জানবো। আমরা চাকমা একটু আগেই পড়েছি। এখানে কি বলেছে? চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা। তার মানে প্রথমে কারা? প্রথমে হলো চাকমা, সবচেয়ে ওদের পপুলেশন সবচেয়ে বেশি। দ্বিতীয়তে হলো মারমা, মানে চাকমার পরে দ্বিতীয় অবস্থান মারমার। বেশিরভাগ মারমা নৃগোষ্ঠী বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় বসবাস করে। মারমাদের নিজের ভাষা আছে, তাদের ভাষার নাম মারমা। আমরা একটু আগে চাকমাটা পড়েছি চাংমা, আর এটা হলো মারমা। তাদের নিজস্ব বর্ণমালা আছে। মারমা সমাজ পিতৃতান্ত্রিক। আমরা কিন্তু চাকমাদেরও দেখেছি, তারাও পিতৃতান্ত্রিক। তার মানে কি? সম্পত্তির মালিকানার ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ে সমান অধিকার ভোগ করে। মারমাদের নিজস্ব রাজা আছে। এছাড়া প্রতিটি গ্রামে গ্রাম প্রধান রয়েছে। এই গোষ্ঠী মাচার উপর ঘর তৈরি করে। তারা জুম চাষ করে। আমরা একটু আগে চাকমাদেরকেও দেখেছি যে তারাও কিন্তু জুম চাষ করে। এছাড়া তারা বনায়ন, সমতল ভূমিতে চাষাবাদ ও উৎপাদিত পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তারা মূলত বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। আমরা একটু আগে দেখেছি চাকমারাও কিন্তু বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। বৈশাখী পূর্ণিমাকে তারা অতি পবিত্র মনে করে। প্রতি মাসে তারা অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ধর্মীয় অনুষ্ঠান পালন করে। মারমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ও সবজি। আচ্ছা, পার্থক্য কি আছে সেটা এখন দেখব। মারমা জনগোষ্ঠী ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করে। তারা রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। তোমরা যদি কখনো এই যে তোমার
রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই এলাকাগুলোতে যাও, তাহলে ওদের রেস্টুরেন্টে খেলে দেখবে যে ওরা প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু নাপ্পি নামের একটা জিনিস ব্যবহার করে। আচ্ছা, মারমা ছেলে মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? ধামি ও আঙ্গি। মারমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে সাংগ্রাই। আচ্ছা, এই সময় তারা একে অপরের প্রতি মৈত্রী পানি বর্ষণ করে। মানে এই যে আমরা পানি পানি খেলা করি না, একজন একজনের গায়ে পানি ছুঁড়ে মারি, বোতল থেকে পানি ছুঁড়ে মারি, ওদের এটাই হলো একটা ঐতিহ্যবাহী উৎসব, সাংগ্রাই উৎসব। সময়ের সাথে তাদের জীবনযাপনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা মারমাদের সম্পর্কে জানবো এবং তাদের সাথে মিলেমিশে চলবো। আচ্ছা, এবার আমরা আবার বইয়ের বক্স ফিল আপ করবো, তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য বলবো এবং চাকমা এবং মারমাদের মধ্যে পার্থক্য বলবো। ওকে, চলো। ভাষা, মারমা ভাষা, নিজের বর্ণমালা রয়েছে। প্রধান ধর্ম কি? বৌদ্ধ ধর্ম। পোশাক, ওরা কি পরে? থামি ও আঙ্গি পরিধান করে, মানে ওদের ছেলে মেয়েরা পরে। আর হলো খাদ্য, ভাত, মাছ, মাংস, সবজি। তারা সেদ্ধ সবজি বেশি পছন্দ করে এবং রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। চাষাবাদ পদ্ধতি, জুম চাষ, এছাড়াও বনায়ন ও সমতল জমিতে চাষাবাদ। উৎসব, সাংগ্রাই, অমাবস্যা ও পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় উৎসব। আচ্ছা, এরপরে আমরা মারমা ও চাকমা ও মারমা সম্পর্কে জানবো। আচ্ছা, মানে পার্থক্য করব। তাহলে ভাষা কি? চাকমাদের ভাষা হলো চাংমা, মারমাদের ভাষা হলো মারমা। ধর্ম, দুই গ্রুপেরই বৌদ্ধ ধর্ম। পোশাক, পিনন খাদি মেয়েদের ক্ষেত্রে চাকমাদের, আর চাকমা ছেলেদের ক্ষেত্রে ধুতি অথবা লুঙ্গি ও সিলুম। আর মারমাদের ঐতিহ্যবাহী পোশাক কি? ধামি ও আঙ্গি। খাদ্যর ক্ষেত্রে চাকমা কি খায়? ভাত, মাছ, মাংস, সেদ্ধ শাকসবজি। মারমা কি খায়? সেম জিনিসই, ভাত, মাছ, মাংস, সেদ্ধ শাকসবজি। সাথে হলো তারা রান্নায় অথবা ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। উৎসব, চাকমাদের কি? বিজু, কঠিন চিবর দান। মারমাদের সাংগ্রাই, পূর্ণিমা ও অমাবস্যা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান। আচ্ছা, এরপরে কি আছে? আমার প্রতিবেশী একটি মারমা নৃগোষ্ঠীর পরিবার। এক্ষেত্রে আমি আমার প্রতিবেশীর সাথে কর্তব্য পালনে কি করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। আমি আমার মারমা প্রতিবেশীর সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যকে সম্মান ও মূল্যায়নের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব। প্রয়োজনের সময় তাদের সাহায্য করব এবং বন্ধুত্বমূলক আচরণ বজায় রেখে ভালো প্রতিবেশী হিসেবে শান্তিপূর্ণভাবে বসবাস করব। আচ্ছা, তো এরপরে কার কাছে যাব? মণিপুরি। মণিপুরি কি বিখ্যাত? শাড়ি বিখ্যাত। তোমরা কি মণিপুরি শাড়ি কখনো দেখেছো? আমার ধারণা তোমাদের মা খালাদের তোমার কেবিনেটে অবশ্যই এই যে বাংলার যে ঐতিহ্যবাহী শাড়ি মণিপুরি অবশ্যই একটা আছে। তোমরা আজকেই ভিডিও দেখার পরে তোমাদের বাসায় যদি মা খালা থেকে থাকে, তারা যদি শাড়ি পরার অভ্যাস থাকে, তাদেরকে জিজ্ঞেস করবে আছে কিনা, তারপরে শাড়িটা দেখে নেবে। খুবই সুন্দর, হাতে বানানো এবং খুবই ডিফারেন্ট হয়। হ্যাঁ, পরলেও খুব সুন্দর লাগে। আচ্ছা, তো মণিপুরীর ক্ষেত্রেও আমাদের 3টা বক্স আছে ছবির মধ্যে। এটা আমরা আগে চলো পূরণ করে আসি। এই ছবিতে কি করা হচ্ছে? ছবিতে মানুষ ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য পরিবেশন করছে। এই নৃগোষ্ঠীর নাম কি? মণিপুরী। এ ধরনের ঘর কারা তৈরি করে? মণিপুরী নৃগোষ্ঠীর মানুষ এ ধরনের ঘর তৈরি করে। তারা বসবাস করে এমন একটা জেলার নাম লেখো। একটা জেলার নাম লিখতে বলেছে, সেটা হলো সিলেট। এখানে কি করা হচ্ছে? এখানে একজন ব্যক্তি তাঁতে কাপড় বুনছেন। যারা কাপড় বোনেন তাদের কি বলে? তাদের তাঁতি বলে। আচ্ছা, এরপরে আমরা যাব, হ্যাঁ, আমরা বইতে কি বলেছে সেটা পড়ব। মণিপুরী নৃগোষ্ঠী বাংলাদেশের কোথায় থাকে? মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় বসবাস করে। মণিপুরী নৃগোষ্ঠী দুটি ভাষা গোষ্ঠীতে বিভক্ত, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৈতৈ মণিপুরী। তার মানে দুইটা আমরা কিন্তু পড়লাম। হ্যাঁ, মানে দুই ধরনের ভাষা তাদের আছে। ওকে, মণিপুরীদের বাড়ি ঘর কি দিয়ে তৈরি? বাঁশ, ইট ও টিনের তৈরি। মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। তাহলে তাদের জীবিকার ব্যবস্থা কি? তারা হলো কৃষিজীবী ও তাঁতি।
মণিপুরীরা বৈষ্ণব ধর্মের অনুসারী। তারা হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান আদি পালন করে। তবে বাংলাদেশে বসবাসরত পাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্ম অনুসরণ করে। মণিপুরীদের প্রধান খাবার ভাত, মাছ ও সবজি। তারা কোনো প্রকার মাংস খায় না। তাদের একটি প্রিয় খাবারের নাম সিনজিদা, যা নানা ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়। তাদের প্রয়োজনীয় পোশাক সহ অনেক জিনিস নিজেরাই তৈরি করে। মণিপুরী মেয়েরা লাহিং, আহিং ও ওড়না পরে। আর ছেলেরা কি পরে? ধুতি ও পাঞ্জাবি। মণিপুরীদের নানা ধরনের উৎসব আছে, যেমন রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা। তোমরা দেখে থাকবে যে চৈত্র সংক্রান্তিতে তোমরাও কিন্তু স্কুলে ছুটি পাও। আচ্ছা, তারা খুব উৎসবপ্রিয়। তাদের নিকট নৃত্য পবিত্র বিষয়। আমরা মণিপুরীদের জীবনধারা সম্পর্কে জানব এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব। আচ্ছা, এরপরে আমরা এই বক্সগুলো চলো ফিল আপ করে আসি আমার নোট থেকে। তাহলে ভাষা কি কি? দুইটা পড়েছি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মৈতৈ মণিপুরী। প্রধান ধর্ম কি? বৈষ্ণব ধর্ম। এবং পাঙ্গাল মণিপুরীরা কোন ধর্ম পালন করে? ইসলাম ধর্ম পালন করে। পোশাক, মেয়েদের ক্ষেত্রে লাহিং, আহিং, ওড়না। ছেলেদের ক্ষেত্রে ধুতি, পাঞ্জাবি। খাবার কি খায়? ভাত খায়, মাছ খায়, সবজি খায়, কিন্তু কোনো ধরনের মাংস খায় না। আর বিশেষ খাবার কি? সিনজিদা। উৎসব কি কি? 4টা উৎসবের নাম আমরা পড়েছি। রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা। আচ্ছা, এবার আমরা কাদের মধ্যে ডিফারেন্স করব? মারমা এবং মণিপুরীদের মধ্যে। তাহলে ভাষা কি? মারমা ভাষা। মণিপুরীদের ভাষা কি? বিষ্ণুপ্রিয়া মণিপুরী অথবা এবং মৈতৈ মণিপুরী। ধর্ম বৌদ্ধ ধর্ম মারমাদের, আর মণিপুরীদের হলো বৈষ্ণব ধর্ম। আর পাঙ্গালরা কি ধর্ম পালন করে? ইসলাম ধর্ম পালন করে। পোশাকের ক্ষেত্রে শিশুরা থামি ও আঙ্গির পরে মারমাদের, আর মণিপুরীরা কি পরে? লাহিং, আহিং, ওড়না। আর ছেলেরা কি পরে? ধুতি, পাঞ্জাবি। মারমারা কি খাবার খায়? ভাত, মাছ, মাংস, শাকসবজি। আর কি ব্যবহার করে? নাপ্পি ব্যবহার করে, সেদ্ধ সবজি বেশি পছন্দ করে। মণিপুরি কি খায়? ভাত, মাছ, শাকসবজি। কি খায় না সেটা বলতে হবে, মাংস খায় না। আর তাদের বিশেষ খাবার কি? সিনজিদা, উৎসব। মারমাদের ক্ষেত্রে হলো সাংগ্রাই। আর মণিপুরীদের 4টা: রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা। আচ্ছা, এবার বলেছে মণিপুরী নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে 2টি বাক্য লিখি। আমরা একে অপরের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে সম্মান করব এবং একসঙ্গে উৎসব পালন করে সম্প্রীতি বজায় রাখব। আমরা ভদ্র আচরণ করব, প্রয়োজনের সময় একে অপরকে সাহায্য করব এবং বৈচিত্র্যকে সম্মান করে শান্তিপূর্ণভাবে বসবাস করব। আচ্ছা, এবার হয়ে গেল আমাদের মণিপুরি। লাস্ট কি আছে? ত্রিপুরা। দেখো কি সুন্দর সুন্দর পোশাক পরে আছে, তাই না? আচ্ছা, তো সেম আমাদের 3টা বক্স আছে। বক্সটা আমরা ফিল আপ করব। ছবির মানুষরা কোন নৃগোষ্ঠী? ত্রিপুরা। ছবিতে নারী কি পোশাক পরেছে? রিনাই ও ঋষা। রিনাই হলো নিচের পোশাক, ঋষা হলো উপরের পোশাক। পুরুষ কি পোশাক পরে আছে? ধুতি, গামছা ও জামা। 2 নম্বর ছবিতে কি বলেছে? এ ধরনের ঘর বাংলাদেশের কোথায় দেখা যায়? পার্বত্য অঞ্চলে। এ ধরনের ঘরে কারা বসবাস করে? ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ। 3 নম্বর ছবিতে কি বলেছে? এটি কিসের ছবি? ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ নদীতে ফুল ভাসিয়ে গঙ্গার পূজা করছে। আর উৎসবটির নাম কি? বৈশু। আচ্ছা, এরপরে আমরা এখন ভিতরে পড়ব, ত্রিপুরাদের ব্যাপারে জানবো। পার্বত্য অঞ্চলে আর একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম ত্রিপুরা। ত্রিপুরাদের ভাষার নাম ককবরক। ককবরক, ঠিক আছে? ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে। দলকে তারা কি বলে? দফা। দলেরও একটা নাম আছে, দেখো দলকে তারা কি বলছে? দফা। তাদের মোট 36টি দফা আছে। এর মধ্যে 16টি বাংলাদেশে এবং 20টি ভারতে ত্রিপুরা রাজ্যে রয়েছে। তার মানে বাংলাদেশেই কম, 16টা বাংলাদেশে আর ভারতে 20টা।
ত্রিপুরারা স্থানীয় উপকরণ বাঁশ, গাছ, ছন, বেত ইত্যাদি দিয়ে ঘর তৈরি করে। তাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয়। ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করে। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী পিতৃতান্ত্রিক। এই যে আমরা আরেকটা পেলাম, কি জানলাম? পিতৃতান্ত্রিক। ছেলেরা বাবার সম্পত্তি ও মায়ের সম্পত্তি লাভ করে। তারা হিন্দু ধর্মের অনুসারী, শিব ও কালী পূজা করে। তারা নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও করে। গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কের পূজা করে। ত্রিপুরা জনগোষ্ঠীর লোকেরা রান্নার ক্ষেত্রে নিজস্ব ঐতিহ্য অনুসরণ করে। তারা বন জঙ্গল থেকে শাকসবজি সংগ্রহ করে এবং বাঁশের চোঙায় রান্না করে। তোমরা কি কখনো বাঁশের চোঙায় রান্না খেয়েছো? এটা কিন্তু একটু ডিফারেন্ট ফ্লেভার হয়ে থাকে, খেয়ে দেখতে পারো, ভালোই লাগে। ত্রিপুরা মেয়েদের পোশাকের কোমরের নিচের অংশকে কি বলা হচ্ছে? রিনাই, আর উপরের অংশকে কি বলা হচ্ছে? রিসা। তাদের নিকট নিজস্ব বৈশিষ্ট্যের অলংকার প্রিয়। ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি ও জামা পরে। তাদের নববর্ষের উৎসব হলো বৈশু। এদিন তারা নদীতে ফুল দিয়ে মা গঙ্গার পূজা করে। আমরা ত্রিপুরাদের সম্পর্কে আরো জানবো এবং তাদের সাথে মিলেমিশে বসবাস করব। ওকে, এবার আমাদেরকে বক্সগুলো দিয়েছে, আমরা বক্সগুলো ফিল আপ করবো, কিন্তু বক্সগুলো ফিল আপ করতে গিয়ে দেখবে যে কৃষিকাজ যে পদ্ধতি দিয়েছে এটার ব্যাপারে বইতে কিন্তু আসলে কিছু দেয়া নেই। ওকে, তাহলে তাদের ভাষা কি? আমরা জেনে গেলাম অলরেডি। ভাষা হলো ককবরক। ধর্ম কি? হিন্দু ধর্ম। শিব, কালী ও নিজেদের দেবদেবীর পূজা করে। পোশাক কি? মেয়েদের ক্ষেত্রে রিনাই, ছেলেদের ক্ষেত্রে রিসা। আর সরি, মেয়েদের ক্ষেত্রে রিনাই ও রিসা, ছেলেদের ক্ষেত্রে ধুতি, গামছা, লুঙ্গি, জামা। খাদ্য, তারা কি করে? ওই যে শাকসবজিটা বাঁশের চোঙায় রান্না করে খায়। সামাজিক উৎসব, নববর্ষের যে উৎসবটা সেটা হলো বৈশু, আর গ্রামের মঙ্গল কামনায় যেটা তারা করে সেটা হলো কের পূজা। আর চাষাবাদ পদ্ধতিটা বইতে দেয়া নেই। ত্রিপুরা এবং মণিপুরীদের মধ্যে এখন আমরা পার্থক্য পড়ব। ত্রিপুরাদের ভাষার নাম ককবরক। মণিপুরীদের দুটা ভাষা আছে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মৈতৈ মণিপুরী। ধর্ম, ত্রিপুরারা হিন্দু ধর্মে বিশ্বাস করে আর মণিপুরীরা বৈষ্ণব ধর্ম, এবং এদের মধ্যে একটা পার্ট যারা বাঙ্গাল তারা ইসলাম ধর্ম পালন করে। পোশাকের ক্ষেত্রে ত্রিপুরা মেয়েরা পরে রিনাই ও রিসা, আর ছেলেরা পরে ধুতি, তোয়ালে হবে না, এটা হবে গামছা, লুঙ্গি আর জামা। আর মণিপুরী মেয়েরা কি পরে? লাহিং, আহিং, ওড়না। ছেলেরা পরে ধুতি, পাঞ্জাবি। ত্রিপুরারা কিভাবে খায়? বাঁশে রান্না করে বনজ শাকসবজি খায়। আর মণিপুরীরা কি খায়? ভাত, মাছ, শাকসবজি, মাংস খায়ই না। আর ফেভারিট খাবার কি? সিনজিদা। উৎসবের ক্ষেত্রে ত্রিপুরারা হলো বৈশু, কের পূজা, আর মণিপুরীরা রথ যাত্রা, দোল যাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা। আচ্ছা, এরপরে বলেছে, এরপর আরেকটা জিনিস দেওয়া আছে, চলো বইতেই যাই। সরি, নিচের চিত্রে বাংলাদেশের 4টি নৃগোষ্ঠীর 2টি করে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের নাম লিখি। ওকে, তাহলে একটা একটা করে দিয়ে দিয়েছে, তোমাকে আরেকটা লিখতে হবে, তো সেটা দেখিয়ে দিচ্ছি। মারমা, মারমাদের হলো সাংগ্রাই উৎসব। মারমা ভাষা, রান্নায় নাপ্পি ব্যবহার। চাকমা, চাকমা ভাষা, বিজু উৎসব, জুম চাষ। মণিপুরী, সিনজিদা তাদের বিশেষ খাবার, ভাষা হলো বিশ্বপ্রিয়া, মৈতৈ ভাষা, আর মণিপুরী নৃত্য। ত্রিপুরা ককবরক ভাষা, বৈশু উৎসব, খের পূজা। আচ্ছা, এরপরে আমরা কিসে যাব? আমাদের বহুল প্রতীক্ষিত অনুশীলনীতে যাব। দেখো অনুশীলনীতে কি আছে? সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন। 3টা ছোট প্রশ্ন আছে, 2টা বড় প্রশ্ন আছে। আচ্ছা, চাকমাদের নিজস্ব ভাষা কোনটি? আমরা এটা পড়েছি অলরেডি, চাংমা। অন্তিম ও তার বন্ধুরা পানি বর্ষণ করে উৎসবে মেতে উঠেছে। এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? সাংগ্রাই। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজে দলবদ্ধভাবে বসবাস করে। মারমারা রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সম্প্রীতি বজায় রেখে বসবাস করব। ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হলো বৈশু। আচ্ছা, সত্য মিথ্যা। চাকমা পরিবার পিতৃতান্ত্রিক, সত্য। পাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্মের অনুসারী, সত্য। বিজু মারমাদের প্রধান সামাজিক উৎসব, মিথ্যা। ত্রিপুরাদের ভাষার নাম
চাংমা মিথ্যা, চাংমা হলো চাকমাদের ভাষার নাম। আচ্ছা, এরপর আমাদের আছে মিলকরণ। এখানে আমি দাগ দিয়ে একটু দেখাই। এই যে, তাহলে চাকমাদের কোনটা? চাকমাদের হলো বিজু। মারমাদের উৎসব কোনটা? সাংগ্রাই। মণিপুরীদের উৎসব দোল যাত্রা। ত্রিপুরাদের উৎসব বৈশু। বৈশু, ওকে ফাইন। এখন আমরা যাব শূন্যস্থান পূরণ, সরি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের কয়টা আছে? টোটাল 3টা আছে। চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? চাকমা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বাস করে, যেমন রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। এগুলা চট্টগ্রাম পার্বত্য অঞ্চলভুক্ত। চাকমারা সেখানে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে জীবনযাপন করে। মণিপুরীদের 3টি উৎসবের নাম লেখো। মণিপুরী জনগোষ্ঠীর বেশ কিছু ধর্মীয় ও সামাজিক উৎসব রয়েছে। মণিপুরী জনগোষ্ঠীর 3টি গুরুত্বপূর্ণ উৎসব হলো রথযাত্রা, দোলযাত্রা, রাস পূর্ণিমা। ত্রিপুরার মেয়েরা কি ধরনের পোশাক পরিধান করে? ত্রিপুরার মেয়েরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। কোমরের নিচের অংশকে বলা হয় রিনাই ও উপরের অংশকে বলা হয় রিসা। তারা নিজস্ব বৈশিষ্ট্যের অলংকার পরে। এবার আমাদের আছে আর 2টা বর্ণনামূলক প্রশ্ন। প্রথমটা হলো চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। চাকমা ও মারমা জনগোষ্ঠী বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বসবাসকারী 2টি গুরুত্বপূর্ণ নৃগোষ্ঠী। তাদের নিজস্ব ভাষা, ধর্ম, পোশাক ও খাদ্যাভ্যাস ও উৎসব রয়েছে। চাকমা জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য, প্রথমটা কি? ভাষা। চাকমা জনগোষ্ঠীর ভাষা, এখানে ভুল আসছে, এটা চাকমা হবে না, এটা হবে হলো চাংমা। চকার চা, ও মকার মা, চাংমা। এর নিজস্ব বর্ণমালা রয়েছে। ধর্ম, অধিকাংশ চাকমা বৌদ্ধ ধর্মাবলম্বী। সামাজিক ব্যবস্থা, তাদের সমাজ বৃত্তিতান্ত্রিক। বাবা পরিবারের প্রধান, প্রতিটি গ্রামে একজন কারবারি বা গ্রাম প্রধান থাকেন। পোশাকের ক্ষেত্রে নারীরা পরেন পিনন ও খাদি, পুরুষরা পরেন ধুতি অথবা লুঙ্গি ও সিলুম। খাদ্যাভ্যাস কেমন? ভাত, মাছ, মাংস ও শাকসবজি খায়। তারা সেদ্ধ শাকসবজি বেশি পছন্দ করে। উৎসব, প্রধান সামাজিক উৎসব বিজু ও ধর্মীয় উৎসব কঠিন, চিবর, দান। মারমাদের কি? মারমাদের ক্ষেত্রে ভাষা হলো মারমা ভাষা। এগুলো আমরা এতক্ষণ অসংখ্য ভাগ কিন্তু এগুলো পড়ে ফেলেছি, তাই না? ধর্মক্ষেত্রে কি? অধিকাংশ মারমা বৌদ্ধ ধর্মাবলম্বী। সামাজিক ব্যবস্থা পিতৃতান্ত্রিক। গ্রামে প্রধান একজন রাজা আছেন। পোশাক কি? থামি ও আঙ্গি। খাদ্যাভ্যাস, মাছ, মাংস, ভাত ও শাকসবজি খায়। তারা সেদ্ধ সবজি বেশি পছন্দ করে এবং নাপ্পি ব্যবহার করে। উৎসব, তাদের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই। চাকমা ও মারমা জনগোষ্ঠীর সংস্কৃতি বাংলাদেশের সমাজকে বৈচিত্র্যময় ও সুন্দর করেছে। গেল। এরপরই হলো আমাদের লাস্ট কোয়েশ্চেন। বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। মণিপুরী ও ত্রিপুরা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, ধর্ম, পোশাক, খাদ্যাভ্যাস ও উৎসব রয়েছে। তো মণিপুরীর ক্ষেত্রে ভাষা কি? বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৈতৈ মণিপুরী। ধর্ম কি? বৈষ্ণব ধর্ম, ব্র্যাকেটে আমরা লিখতে পারি হিন্দু ধর্ম। আর বাঙ্গালরা কি ধর্ম অনুসরণ করে? ইসলাম ধর্ম অনুসরণ করে। পোশাকের ক্ষেত্রে মেয়েরা কি পরে? লাহিং, আহিং, ওড়না। আর ছেলেরা কি পরে? ধুতি ও পাঞ্জাবি। খাদ্যাভ্যাস, ভাত, মাছ ও শাকসবজি খায়। তারা মাংস খায় না। প্রিয় খাবার সিঞ্জিদা। উৎসব, রথযাত্রা, দোলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা। এবার আসি ত্রিপুরা জনগোষ্ঠীর ক্ষেত্রে। ত্রিপুরাদের ভাষা কি? কক বরক। ধর্ম কি? হিন্দু ধর্ম। শিব, কালী ও নিজস্ব দেবতার পূজা করে। পোশাকের ক্ষেত্রে নারীরা পরে রিনাই ও রিসা, আর পুরুষরা পরে ধুতি, গামছা, লুঙ্গি ও জামা। খাদ্যাভ্যাস, নিজস্ব ঐতিহ্য অনুসরণ করে। বন জঙ্গল থেকে শাকসবজি সংগ্রহ করে বাঁশের চোঙায় রান্না করে। উৎসব কি? বৈশু, যেটা হলো নববর্ষের সময় তারা পালন করে, ও কের পূজা। সো আমরা এরপরে কি লিখতে পারি? উপসংহার দিয়েও লিখতে পারি, এমনিতেও লিখতে পারি। মণিপুরী ও ত্রিপুরা জনগোষ্ঠীর সংস্কৃতি বাংলাদেশের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। তো ছোট বন্ধুরা,
আমাদের আজকের এই অধ্যায়টা মোটামুটি ভালো মতো পড়া হয়ে গেছে। আমি সবসময়ের মতো তোমাদের জন্য কিছু এক্সট্রা এমসিকিউ, এক্সট্রা শূন্যস্থান পূরণ, তারপরে হলো যে ট্রু ফলস, এগুলো রেডি করি। এবারেও আমি রেডি করেছি এবং সেটা আমি বরাবরের মতো আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়ালে দিয়ে দিব। ওখানে একটু সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে আশা করি। তো আজকের মতো শেষ করছি। যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে, এবং যারা যারা ভিডিওটি দেখেছো তারা চেষ্টা করবে অবশ্যই পুরোটা ভিডিও মন দিয়ে দেখতে, এবং ভিডিও দেখা শেষে আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের ভিডিও পছন্দ হয়েছে কিনা। আল্লাহ হাফেজ।